দেখো, হ্যালো বন্ধুরা, আমি আজ সকালবেলা স্নান টান করে আজ তৃতীয় সোমবার আমি কোথায় যাচ্ছি চলো তোমরা দেখো, ভোলে বাবার নাম নিয়ে। তো তারপর দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি, ছেলে আসছে সাথে, তো বাবার কাছে যাওয়া হবে। তো সত্যি কথা বলতে আমার মতন তোমরা অনেকেই আছো যারা মন্দিরে যেতে ভালোবাসো, ঠাকুরের দর্শন করতে ভালোবাসো। তো তারাই জানো যে এটা ঠাকুরের কাছে গেলে কতটা আনন্দ হয়। তো তারপর যাই হোক, টোটোতে চেপেছিলাম, তারপর দিদিকে নিলাম দিদির বাড়ির থেকে। তারপর দেখো আমরা বেরিয়েছি, মনে খুব আনন্দও লাগছে। আর এই এত বাজে ওয়েদার ছিল, বৃষ্টিতে চারিদিকে সব জল জমে গেছে। তো ভাবতে পারিনি এরকম ওয়েদারটা ভালো থাকবে, খুব চিন্তা হচ্ছিল যে জানি না কি হবে। তো তারপর দেখো কিছু কিছু জায়গায় জল জমেও রয়েছে, এটা খুবই খারাপ লাগছে দেখে যে এত জল জমেছে। তো তারপর অনেকটাই আমরা পেরিয়ে এসেছি বন্ধুরা। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, ঘাস কত সুন্দর, এগুলো সব ধান বসিয়েছে। তো কিছু কিছু জমি আমি দেখলাম, সেটা তোমাদের আমি দেখাতে পারিনি, ওগুলো পুরো ডুবে গেছে ধান ক্ষেতগুলো, কত ক্ষতি হলো বলো তো। তারপর যাই হোক দিদি মিষ্টি নিল। তো তারপর আমাদের এখানেতে অনেক জল হয়েছিল, সেই জন্য দিদি বেরোতে পারিনি কেনাকাটা করতে। দিদি বললে আমি ওখান থেকেই কিনে নেবো। তো ওদের বাড়ির সামনে অনেক জল ছিল, তাই দিদি বেরিয়ে নেওয়ার জন্য যেতে পারিনি। আর আমি বেরিয়েছিলাম যেহেতু আমাদের এদিকটা অতটা জল জমেনি, আমি বেরোতে পেরেছিলাম, আমার আগের দিন সব নেওয়া হয়ে গেছিলো। তো তারপর দেখো বাবার দর্শন করতে যাচ্ছি, বাবার কাছে যাচ্ছি। আমার সত্যি প্রচণ্ড আনন্দ লাগছে, মানে এতটাই ভালো লাগছে দেখে যে এত বৃষ্টি এত কিছু হলো, কিন্তু এই বাবার পুজোর দিনে দেখো সমস্ত থেমে গেল। তো তারপর দেখো দুজনে মিলে একসাথে বাবার কাছে জল ঢালছি। আগামী দিনগুলো যেন আমি বাবার কাছে এটাই প্রার্থনা করি আমাদের ভালোভাবে কাটে, আমরা যেন আগামী দিনগুলো ভালোভাবে পথ চলতে পারি। বাবা আমাদের আশীর্বাদ করুন। তারপর দেখো আমি এই বাবার কাছে আসলাম পুজো দিতে, জল ঢালার পর পুজো টুজো দিয়ে বাবার আশীর্বাদ নিতে এসেছি। বাবা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার সন্তানকে সবসময় ভালো রাখুক, কারণ আমি আমার সন্তান ছাড়া অসম্পূর্ণ। আমার সবসময় চিন্তা, আমার সন্তান ছাড়া আমি চলতে পারবো না। আমার এই দুটো মানুষ আমার জীবন। সবাই সবার সন্তান নিজের প্রিয় হয়, সেরকম আমার কাছেও আমার সন্তান প্রিয়। তো তারপর দেখো এইদিকে হয়ে, আগে তো যেরকম ধূপ দেখানো যেত, এখন তো মায়ের কাছে বা মন্দিরে ধূপ দেখানো যায় না, এখন সেগুলোকে বাইরে করেছে, কারণ অনেক অসুবিধা হয়ে গেছে সেই কারণে। তো তারপর দুজনে মিলে একটু দেখালাম, দেখিয়ে এখানে আবার ধূপ মোমবাতি দিলাম। তো তারপর এদিকে দিয়ে আবার এদিকে আরেকটু মন্দির আছে, এখানে অনেক ছোট 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 চারিদিকে মন্দির আছে, জায়গাটা খুব সুন্দর। তারপর আবার বাইরে বেরিয়ে আবারও দুজনা বাবার কাছে জল ঢালা, দুজনা একসাথে। বাবা আমাদেরকে ভালো রেখো, সুস্থ রেখো, আপদ বিপদ থেকে মুক্তি দিও, শান্তি দিও আমাদেরকে সব সময়তে। আমি যেন এই দুটো মানুষকে চিরকাল লাগলে রাখতে পারি। তো তারপর দেখো আমি বেরিয়ে পড়েছি, আবার ওখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আর তোমাদের আমি দেখাইনি, অনেকটাই রাস্তা। তো তারপর দেখো বন্ধুরা কত জল জমেছে, যতটা দেখতে ভালো লাগছে ততটা কিন্তু যারা এই জায়গাতে আছে তাদের খুব কষ্ট। জল যাদের কাছে, যাদের জায়গাতে জমে তাদের খুব কষ্ট হয়, বেরোনো যায় না, এটা খুব একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে ছেলে দেখো আনন্দ পেয়েছে, গেছে মায়ের সাথে সকাল সকাল। ছেলেটার ঠান্ডাও লেগে গেছে, অত সকালবেলা স্নান করানো হয়েছে, ছেলেটাকে 5:30টায় স্নান করিয়ে দিয়েছি। ছেলেটার ঠান্ডাও লেগে গেছে, গরম জলেই করেছিলাম তবুও ঠান্ডা লেগে গেছে, ওর খুব ঠান্ডা লাগার ধাত আছে ছোটোর থেকেই। তো তারপর দেখো আমরা বাড়িও চলে এসেছি ভালোভাবে। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। ওকে চলো টাটা। বাবা তুমি সকলকে ভালো রেখো, হর হর মহাদেব।